মানুষেরা ফরজের গুরুত্ব দেয়, সুন্নাতের গুরুত্ব দেয় না। যারা গেছেন তারা বলতে পারবেন, ওরা ফরজ নামাজ পড়েই বাইর হয়ে যায়। বাংলাদেশের হাজিরা রাসূলের রওজায় যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, নবীর রওজায় যায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, নবীজির রওজায় যায় চোখের পানি ছেড়ে কান্দে। কারণ দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলার শাদীম, শরীয়তের কিবলা কাবা। ওই কাবাকে সামনে রেখে দুজানের কিবলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, দুজানের কিবলার পাশে দাঁড়াইয়া ওই মোনাজাতের কিবলার শাদীম ওদিকে হাত দুখানা বাড়াইয়া দিয়া কান্দে। আর ওরা কয় শিরিক শিরিক, বেদাত বেদাত, এই বলে ওই মক্কা মদিনার পুলিশেরা সুন্নি জনতারে পিটায় পিটায় খেদায় দেয়। যারা হাজী ভাইয়েরা আছেন তারাই বলতে পারবেন ভালো, কারণ রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ানো তারা পছন্দ করে না। তারা রাসূল দুজানের বাদশাহটা মানতে পারে না, মানে কিন্তু তারা মুসলমান, জানে কিন্তু মানে না। মোনাজাতের কিবলার শাদীম এটা জানে, তারা মানে না। আমরা শরীয়তের কিবলাকেও গুরুত্ব দিই, দুজানের কিবলার পাশে যে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দি। আর মুসলমান আর সে মহল্লার মালিক, ওই মালিকের দরবারে আমরা প্রার্থনা করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা মদিনায় গেছেন তারা বলবেন, আমার দরকার না, আমি বানোয়াট কোনো কথা বলতে চাই না। যারা মক্কা মদিনায় হজ করতে গেছে দেখবেন, এই এই হাজী সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, বেদাত বেদাত, একদম। আমরা দোয়া করি, আরে ম্যান দোয়ার কিবলা হলো আরশে আজিম। ওরা আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, রাসূলুল্লাহর রওজায় দাঁড়ায় সালাম দিতে দেয় না। আমার দূর হও, দূর হও, সুকান দূর করে দাও, দূর হও। আহা, পুলিশে লাঠি দিয়া পিটায়, আশ্চর্যজনক। এই জন্যই আপনারা মনে করতে পারেন সৌদির মানুষ, আরে যেখানে জন্ম নিছে রাসূল সেখানে তাকে মূল্যায়ন করে নাই। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আমার রাসূলকে তারা কষ্ট দিয়েছিল। আমার রাসূলকে বাংলাদেশের মানুষ যত ভালোবাসে, সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী, গমের মধ্যে নবী, খাবারের মধ্যে নবী, ধানের মধ্যে নবী, কবরের মধ্যে নবী, হাসরের ময়দানে নবী। নবী বিনে সুন্নিরা কিচ্ছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, কারণ নবী হলো আমার ঈমান, নবী হলো আমার ঈমান। জোরে বলেন নবী আমার কি? আরো জোরে বলেন কি? নামাজ রোজা হজ যাকাত এটা হলো আমল। নামাজ রোজা হজ যাকাত এটার নাম কি? আমল। আর ঈমান আমার কে? আরো জোরে বলেন কে? আরে তোর যদি ঈমানই না থাকে তোর আমল দিয়ে কি হবে? আরে রূহ যদি না থাকে তোর বডি দিয়ে কি হবে? এই 3.5 হাত বডির মূল্য হলো রূহটা। রূহ যদি আপনার দেহ থেকে বাইর হয়ে যায়, 4 পয়সার দাম নাই বডি খানার। তদ্রুপ পৃথিবীর নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করে লাভ নাই যতক্ষণ পর্যন্ত নবীকে না পাইতে পারিস। নবীকে না পাইতে পারিস, আমার নবী আছে, সব আমলের দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? নবীর ভালোবাসার আলোচনা, নবীর ভালোবাসা আলোচনা, আলোচনা। আমি তো যে বলছি আলম ইয়াজিদ কেদি, এই আয়াতের আলোচনায় আপনি যেটা দিয়েছেন ওইটাই আলোচনা। যেহেতু আমি ওদিকে যেতেছি, রাসূল বয়স হয়ে গেছে, প্রায় শেষ। কি কর নবীজি দুনিয়ায় শরিয়াতে আসছে, শরিয়াতের নবী, তরিকাতের নবী, হাকিকাতের নবী। ওই নবীর আলোচনায় আমি বলছি এখানে যে হালিমার ঘরে নবীজি ওই যে যেমনি পাঠিয়েছিল, যেমনি গিয়েছিল, বিশাল আলোচনা অবশ্যই তো আসবে। তবে আলোচনার রাসূলের ইশকে মহব্বতের আলোচনাটা আগে দরকার। যেটা বলেন ঠিক কিনা? আহা, আমার রাসূল কি ধন এই জগতে আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা
জনম গর মনের বেদনা বুঝাইলে কেউ এর শোনাইলে কেউ শোনেন না বলেন শোনেন শাহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও আল্লাহ নবীর রওজা মুবারক ধরে কান্দে মুসলমান শুনে নেন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে যুবক তুমি কেন কান্দো মনে আসেনি তুমি কেন কান্দো যুবক বলে হুজুর আমি দেখেছি আমার আব্বা জান প্রতিদিন নামাজ শেষ করে কাঁদতে বসে বসে নবীর ইশকে দেওয়ানা হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আমার আব্বা জান কাঁদতো আমার আব্বা জান মারা গেছে আমি যুবক বড় হয়েছে এরপর ইনকাম করা শিখেছি আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে আসলাম দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় কিন্তু এর মধ্যে আমার আব্বা জানরে দেখতে পাই না হুজুর আমি কত মানুষের আমার বাবার নামের সঙ্গে নাম মিলাইয়া দেখতে পাই রে কিন্তু আমার আব্বা জানরে দেখতে পাই না আমার আব্বার মনে বড় শখ ছিল মদিনার রওজা জিয়ারত করব রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো আমি আমার আব্বা জানরে নিয়ে মদিনা আসতে মক্কা মদিনা আসতে পারতাম রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম মনে বড় কষ্ট আজকে আমার আব্বা নাই যদি আমি দেখতে পারতাম রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে কবরে সাক্ষাৎ হয়ে গেছে তাহলে আমার জীবন বড় ধন্য হতো জীবনে আর কিছু চাই না কেমন সন্তান দেখেন মুসলমান শুনে নেন আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে যুবক রে আর কান্দিস না যার রওজার পাশে দাঁড়ায় কান্দো ইনি এতিম মার গর্ভে যখন মাত্র 6 মাস বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও মুসলমান 6 বছর 6 মাস মুসলমান শুনে নাও যখন 6 মাস বাবার মার গর্ভে তখন আব্বা জান দুনিয়া থেকে বিদায় যখন 6 বছর তখন মা জননী চির বিদায় যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুত্তালিব বিদায় এই পৃথিবীর মধ্যে যার রওজার পাশে দাঁড়ায় কান্দে উনি এই দুনিয়ার মধ্যে যুবক রে যারা রওজার পাশে দাঁড়ায় কান্দে এই নবীর উম্মা ছিল না বাবা ছিল না একটা কথা আমার মনে পড়ে গেল রাসূল একদিন ডাকতে বলেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চাই আমার নবী বললেন সাহাবীরা রে যার ঘরে বাবা মা জিন্দা আছে বাড়িতে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে সাহাবীরা যখন শুনলেন রাসূলুল্লাহর এই বাণী শুনলেন সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আমার নবী দেখে রে সাহাবীদের চোখে পানি ওয়াজার জোরে ছড়তেছে চোখের পানি আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো বলো নবী গো 1 সপ্তাহ আগে বাবারে হারাইছি 1 সপ্তাহ আগে মারে হারাইছি 1 মাস আগে মা বাবারে বিদায় করে দিছি এই আমলটা যদি আগে শুনতে পারতাম কতই না নেকির কাজ হতো আজকে বাবা নাই মা নাই হুজুর আপনি এমন একটা আমলের ওয়াজ করলেন নেকির ওয়াজ করলেন আজকে দরার মধ্যে আমাদের আব্বা নাই মা নাই ও মুসলমান শুনে নাও আমার নবী কয় সাহাবীরা রে তোরাই বুঝিয়েতি আমিও নবী মা হারাইছি আমিও নবী বাবা হারাইছি আমিও নবীর বাবা নাই আমিও নবীর মা নাই
সাহাবীরা রে তুলে আল্লাহ ডাকতে বলে জিবরিল রে চলে যাও, জিবরিল চলে যাও, আমার হাবিবরে জানিয়ে দাও যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন কাঁদে না, তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আপনার সাহাবীদের জানাবেন যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন বলে আমার রব আমার প্রতিপালক, আমার আব্বা আমার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও, আর রহমতের কোলে তুলে নাও গো আমার আল্লাহ। ওই রহমত দাও, রহমত দাও। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে যারা তোরা মারে হারাইছিলি বাবারে হারাইছি তাদের জন্য আমার আল্লাহ পাক আবার তোদের জন্য দোয়া পাঠিয়ে দিয়েছে, নিয়ামত পাঠিয়ে দিয়েছে। তোরা যা প্রথম জীবনে আমি নবী রওজা জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি শেষ জীবনে আমি নবী তোদের হুকুম দিলাম বেশি বেশি করে তোরা কবর জিয়ারত কর, বেশি বেশি করে কবরের পাশে যা। কারণ কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি কবরস্থানে যায় এই দুনিয়ার মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। নবী কয় সাহাবীরা রে তোমার বাবা মার কবরটার পাশে বেশি বেশি করে তোরা যাও। ও মুসলমান শুনে নাও, তাহলে যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক চোখের পানি মুছে ভালো, আর কান্দিস না রে যুবক, আর কান্দিস না যুবক রে। রাসূলুল্লাহর রওজা ধরে কান্দিস, নবীজির রওজা ধরে কান্দিস যুবক রে। আয় আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়িয়া 2খানা হাত উঠায় দিয়ে কাঁদার বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ। শিবলি রহমাতুল্লাহ কান্দের ডাকতে বলে মালিক, ও মালিক জীবনে কত আমল করলাম, জীবনে কোনো কিছু তোমার দরবারে চাই না। আজকে রাসূলুল্লাহর রওজা ধরে ওই যুবকের কান্না দেখে আমি শিবলি সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ ওই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ করায়া দাও। ওই যুবক বড় বাবার পাগল, ওই যুবক বড় মায়ের পাগল। ওই যুবকের কান্না বন্ধ করতে হলে মদিনাওয়ালার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার বাবার সঙ্গে ওই যুবকের কান্না বন্ধ হবে না। ও আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি মাহবুব বান্দা হইয়া তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ এই যুবকের বাবার সঙ্গে দেখা করায়া দাও, সাক্ষাৎ করায়া দাও। এর যুবক চোখের পানি মুছে দিয়া বলে আল্লাহর ওলি আমি ধন্য, আমি পুণ্য। এই মাত্র কে যেন ইলহামের মাধ্যমে জানায়া দিছে, আমার কানে শুনতে পেয়েছি আমার আব্বা জান ডাকতে বলতেছে যুবক আর কান্দিস না, ও বাবা তুই আর কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এই মাইকে সাউন্ড বাড়ানো একটু টানতেছে কম কথা বলতেছিলাম। যুবকরা আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক কি শুনাইলা? বলে হুজুর এই মাত্র কে যেন আমারে ডাকতে বলে যুবক চোখের পানি মুছে বলো তোমার বাবার সনে, তোমার বাবা শোনে
মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। ও যুবকেরা শুনে নাও, এই জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখবেন যে মাদ্রাসার পাগলগুলো দেখলো, এই পাগলগুলো যখন আব্বা মার জন্য কাঁদবে, বাবা মার জন্য কাঁদবে, এই দোয়া বিফলে যাবে না রে মুসলমান। শুনে নাও, এই দোয়া বিফলে যেতে পারে না। আর সেই আল্লাহর ওলিদের সম্মান করো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা নামাজের গালা বলে নাই, হজের গালা বলে নাই, যাকাতের গালা বলে না। আল্লাহ বলছে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে যে সমস্ত ওলি আল্লাহ শুয়ে আছে, তাদের মাজারে তোমরা আক্রমণ করো। শুনে নাও বাবা, এই আল্লাহর ওলিরা যখন কোন মুরিদের জন্য, কোন আশিকের জন্য দোয়া করে, আমার আল্লাহ বিফলে দেয় না দোয়াটা, এই ওলির দোয়া কবুল করে। আজকে সেই ওলির মাজারগুলো তোমরা গুড়িয়ে দিতে চাও, কসম আল্লাহ তোমরা বিপদগামী হয়ে যাবা, এর মধ্যে কোনো সুন্দর নাই। ধরে বলেন ঠিক কিনা? নামাজের গালা নাই, যাকাতের গালা নাই, হজের গালা নাই। আল্লাহ বলছে আল্লাহ সাবধান, সাবধান করে দিছে ওলিদের বিষয় করতেছে। সেই ওলি আল্লাহদের মাজারের সঙ্গে বেয়াদবি করতেছে। বাবারে মাজার ভাঙতেছে, ওলিরে তো আর ভাঙতে পারতেছে না। ওলি তো ঠিকই আছে। এই ওলি যখন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, যখন বেজার হয়ে যাবে, তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তোর মেয়ের উপর দিয়ে যাবে, ছেলের উপর দিয়ে যাবে, তোর গোষ্ঠীর উপর দিয়ে যাবে, নাতিপুতির উপর দিয়ে যাবে। এমন গজবের মধ্যে হয় প্যারালাইসিস হবি, নাই পুরা হবি, বুবা হবি, নুলা হবি, হাত প্যারালাইসিস করে পড়ে থাকবি। এখন বুঝতেছিস না আল্লাহ রক্ত মাংস দিছে, গায়ে জোর দিছে, আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করতেছস। আল্লাহর ওলিদের সঙ্গে ডাইরেক্ট বুখারীর হাদিস, যদি কোন আল্লাহর ওলির সঙ্গে কোন ব্যক্তি দুশমনি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? কয়দিন বাঁচবা? ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে। দেখো না কুরআন হাদিস গুটিয়া তরে, মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। শাহজালাল জগতে আসিল ইসলাম প্রচারে, গৌসে পাক জগতে আসিল ইসলাম প্রচারে। এমন ওলি ভাবে আর পাবি না, এমন বান্ধব খুঁজে আর পাবি না, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। ঠিক কিনা? ওলিদের বিষয়ে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ ওলি প্রেমিক একজন আশিক কিছু বকশিশ দিছে। জোরে বলুন। ওলিদের বিষয় পরে যাব মুসলমান, গভীর মনোযোগ, শুধু কথা বলতে যায়, কথাটা বলে গেলাম। এই ওলিদের সঙ্গে বিরোধিতা করবি, একবার শেষ হয়ে যাবে। ঠিক কি? এখন ওলিদের সঙ্গে নবীদের সঙ্গে বিরোধ, নবীর সঙ্গে দুশ্মনী, নবীর বিরোধিতা করে কথা বলা, নবীকে সাধারণ পাবলিক যারা বানায়নি,
নবীর সঙ্গে যারা ব্যঙ্গ করলি, আমার নবী যারা কষ্ট দিলি, নবী আমগার মতো আপনার মতো আসেন নাই, নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। মুসলমান শুনে নাও, নবীজির চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? যদি বলেন কয়জন? ওয়াজ আমার জায়গায় যায়, তারপরে আবার এদিকে আসি। নবীর চাচা কয়জন? 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। নবীর ফুফুর সংখ্যা হলো 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর চাচা হইয়া, রাসূলুল্লাহর ফুফু হইয়া নবীকে মানতে পারে নাই। তারা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়? কত যন্ত্রণা, কত কষ্ট দিছে আমার নবী। যখন নবুয়াতি পায়, নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, নবুয়াতের দাওয়াত দেয়, আপন চাচাগুলো নবীর উপরে কত নির্যাতন চালায়, মানতে পারে নাই। নবী বইলা কষ্ট দিছে। ওই তাহাদের আহলে বায়াত যারা দুনিয়ার মধ্যে আছে, আজ পর্যন্ত রাসূলের নাম শুনলেই কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবী কেমন রহমত, নবী কেমন নিয়ামত, রাহমাতুল লিল আলামিন আসলেন এই জগতের মধ্যে। ওই ছোট্ট জীবনে এর আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা করতে পারবো না। বাবারা আমার, গভীর মনোযোগ। যে কথাগুলো বলবো লক্ষ্য করে শুনবেন। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব, উনি প্রতিদিন কাবার দরজায় যা কাঁদতেন, দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ আব্দুল্লাহর পেটে, আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে গো আল্লাহ, তুমি তারে সহি সালামতে দুনিয়ার মধ্যে আগমন ঘটায়ো আল্লাহ। ও কাবার মালিক, ও কাবার মালিক। অনেকে কয় আব্দুল মুত্তালিব মুসলমান মূর্তি পূজারী। না না, নাউজুবিল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব উনি মূর্তি পূজারী ছিলেন না। মুসলমান শুনে নেন, ওই কাবারে মানতেন, কাবার মালিকের কাছে কাঁদতেন, কাবার মালিক আল্লাহ এটা মানতেন। উনি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ছিলেন। মুসলমান শুনে নেন, শুনে নেন, দিলের কানটা লাগান, শুনেন। এইবার আব্দুল মুত্তালিব কাবার গেল, আব্দুল কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হঠাৎ করে দেখে রে মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মূর্তিরে জীবন ভরে দেখলাম, মূর্তিরে তোরে কত মানুষ, তোরে না কত ফুল দিয়া পূজা করে, কতই না মানুষ সিজদা করে, একদিন মাথা নত হতে দেখলাম না। ও মূর্তি, কেন আজকে তোর মাথা বেকা হয়ে গেল, মাথা নত হয়ে গেল? মূর্তির জবান খুলে গেছে, ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শুনে নাও, জেনে নাও, ভালো করে জেনে নাও, আমাকে ভাঙ্গার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতর থেকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় হায় সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। হায় হায়, নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল,
জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী এ দুনিয়ার মুসলমান শুনে নাও আজকে আমার দেশের অনেক আলেম সুন্নিদের বিরোধিতা করেন তারা বলতেছে শুনলে খুশি হবেন না বেজার হবেন জানি না আমার দেশের অনেক সাইকুল হাদিস আল্লামা নাম দিয়া বলতেছে আমরা মন্দিরে পাহারা দিব মুসলমান শুনে নাও আমরা কি করব আমরা এই দুনিয়ার মধ্যে প্রতিমা পাহাড় দেওয়া দিব তোমরা বানাও আর ওদের একজন বলতেছে যারা মসজিদটাকে যারা বাজান পাহারা দিতে পারে না যারা মসজিদটাকে যারা মুসলমান যারা কি করতে সিকিউরিটি দিতে পারে না তারা আমাদের মন্দিরে কেমনে পাহারা দিবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যারা ক্ষমতার লোভে মারামারি করে রক্তাক্ত করে এরা আবার কেমনে আমাদের মন্দির পাহারা দিতে চায় মুসলমান শুনে নাও আমি কাউকে আঘাত করে কথা বলতে আসি নাই কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আসি নাই কারণ আমরা সুন্নিরা শুধু জানি ভালোবাসতে মহব্বত করতে ভালোবাসতে আদর্শ এই আদর্শে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে সুন্নিরা নয় কারণ কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত দিয়ে সুন্নিরা কখনো আলোচনা করার পক্ষেও না করিও না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় দেখে রে কাবা সিজদার মধ্যে পড়ে গেছে আর একটু জোরে কইবেন না আস্তে কইবেন আব্দুল মুত্তালিব ডাকতে বলে কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল আজ থেকে 26 দিন আগে তোর একটা ইট খসাইতে পারে নাই একটা পাথর খসাইতে পারে নাই কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেল বুঝলাম না মুসলমান শুনে নেন আপনারা দলিল পাবেন আল্লাহ আলাম তারা আপনি কি দেখেন নাই নবী তো তখনও আসেন নাই নবী তখনও মায়ের পেটে নবীজি 26 দিন আরো 26 দিন যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল আবরা বাদশা তার মুসলমান 26 দিন পরে নবীজি যেদিন ভাঙতে এসেছিল কাবা তারও 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে সুতরাং আমার নবী তখন মায়ের গর্ভে আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই আলাম তারা আপনি কি দেখেন নাই তার মানে আর বুঝতে বাকি নাই নবী ছিল আছে থাকবে আমার নবী সর্বগুণের গুণান্বিত অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বখানেই আমার নবী জোরে বলেন ঠিক কিনা বেশি দরকার নাই শুধু আলাম তারা আপনি কি দেখেন নাই আর নবী তো তখন আসেই নাই নবী দেখবে কি আবরা বাদশা যখন আক্রমণ করলো কাবা শরীফে তখন কি নবী আইছে কথা বলেন না কেন নবীজি তখন আসে নাই দুনিয়ার বুকে আসে নাই শরীয়তে আসে না শরীয়তের আলেমরা শুনে না অথচ আল্লাহ নিজে দলিল দেয় হাবিব আপনি দেখেন নাই কি মজার ঘটনা কথা কইলেন কোনটা আমি জীবন এনে আসি নাই এখন যদি আপনাদের ওই মনসুর ভাই বলে যে রুহুল আমিন ভাই আপনি কি এই জায়গা দেখছেন এগুলো দেখেন নাই আর জীবনে তেনে আহি নাই জোরে কোন ঠিক কি নবীরে কইতেছে হাবিব আপনি দেখছেন কিভাবে সাইজ করছিলাম ওকে তো নবী তো তার 26 দিন পরে আইছে বাচ্চা মানুষ নবী তো দেখাই নাই তো এইটা হলো তার মানে বুঝতি নবী ছিল জোরে বলেন ঠিক কিনা এই আকীদা আমাদের আছে ওদের নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন মারহাবা এ মুসলমান কাবা শরীফ ডাকতে বলে কাবা ডাকতে বলে আব্দুল মুত্তালিব তুমি খবর রাখো না এর আব্দুল মুত্তালিব যার খাতিরে আমি কাবার এত দাম যার খাতিরে আমি কাবার এত মর্যাদা আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ যুবক ভাইরা বাচ্চারা শুনে নাও
আব্দুল মুত্তালিব একটা দড়ি চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখি দাঁড়াইয়া ঘরের দরজায় দুজন দারোয়ান, এক দারোয়ানের হাতে দু দারোয়ানের বিশাল লাঠি, বাঁশের লাঠি, পাহাড়ি অঞ্চলে বড় বড় বাঁশ, এই বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব কয়, তোমরা কারা? আমার তো বাড়ি কোনো দারোয়ান নাই, তোমরা কারা? পাহারা দাও। আব্দুল মুত্তালিব রে, ভিতরে মেয়ে ছেলে আছে, সুবহানাল্লাহ বলা যাবে না? কি আছে? মেয়ে ছেলে আছে। আব্দুল মুত্তালিব বলে, আমি জানি ঘরের ভিতরে আমার কন্যা সুফিয়া আছে, আমার মা, আমার আব্দুল্লাহর বিবি, আমার ভিতরে বউ আমেনা আছে। এই ঘরের ভিতরে দুইজন মহিলা শরিয়াতে আছে। দুজন ফেরেশতা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না ভিতরে আর মেয়ে ছেলে আছে? আব্দুল মুত্তালিব ধৈর্য ধরো, একটু পরে ঢোকো, বাড়ির ভিতরে এখন ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। আর পুজুরি বলেন না। মুত্তালিব কয়, আমার বাড়ি, আমি তো দারোয়ান রাখি নাই, তোমরা কারা? কয়, পরে বলবো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। কেমন সিকিউরিটি রাখছে আমার আল্লাহ, হাবিবকে পাঠাইছে, সিকিউরিটি ঘরের মধ্যে পাঠা দিয়েছে। এ মুসলমান শোনো। এরপরে আব্দুল মুত্তালিব একটু ক্লান্ত ভাব আসছে, অনেক দূর থেকে কাবা শরীফ থেকে দৌড়ে আসছে, কারণ রাসূল শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, নাতি আসে দুনিয়ার মধ্যে। সবচেয়ে বেশি দাদাই হয়েছে, দাদাই খুশি হয়েছে। মেয়ে মুসলমান সন্তান যখন আসে বাবাই খুশি হয়। 10 মাস 10 দিন গর্ভে রাখে মা, কত পানি পানি পানি, মুসলমান রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। মায়ের চাইতে বাবাই যখন খুশি হয়ে যে একটা কন্যা বা একটা ছেলে হয়েছে, ওই আপনার বিবির চাইতে কিন্তু আপনি বেশি খুশি, দাদার বেশি খুশি হয় নাতি আসলে দুনিয়ার মধ্যে। আব্দুল মুত্তালিবের একটু চোখটা বন্ধ করছে, সাদাকে দুই দারোয়ানের এক দারোয়ানও নাই। একটা দড়ি যায় বলে, সুফিয়া রে, ও সুফিয়া, আগে বল আমার আব্দুল্লাহর কি হয়েছে? সুরে বলা যাবে না? ডাকতে বলে, বাবা একটু ধৈর্য ধরো গো বাবা, পৃথিবীর মধ্যে এমন একটা নূরের পুতুল আগমন ঘটেছে, যা পৃথিবীর মধ্যে আমি আগে পরে দেখি নাই রে বাবা। বাবা গো, ও বাবা শুনে নাও বাবা গো, এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আসে, মা আমেনার গর্ভে থেকে আসছে বাবা গো। বড় আশ্চর্য হয়ে গেছি, যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে গো বাবা, আমার মন বলে আকাশের তারকারাজি, আকাশের চাঁদ যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাকতে কয়, সুফিয়া রে, দে তাড়াতাড়ি আমার কোলে দে। আব্দুল মুত্তালিব যখন চেয়েছে, মুসলমান শুনে নেন, সুফিয়া কয়, বাবা এমন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার জীবনে দেখি নাই, দেখছি তারে চোখের মধ্যে সুরমা লাগানো, ও বাবা মাথার চুলগুলো ইসরানো, বাবা গো, ও বাবা শুনে নাও, নাবি কাটা। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবা, আমার মুহাম্মাদের মুসলমান খাতনাতে সুন্নাত নিয়ে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসেন নাই। আমরা দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসছি, নবী উলঙ্গ অবস্থা আসেন নাই। আমার নবীর পণ্যের মধ্যে কাপড়। সুফিয়া কয়, বাবা গো, তুমি কি নিয়ে আইছো তোমার নাতির দেখার জন্য? আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দুখানা কাপড় কড়াই করে রাখছে, গরিব মানুষ, আমার নবীর দিব, বড় আশা করে দাদা নিয়ে আইছে। আমার আল্লাহ কয়, হাবিব আপনার দাদা পোশাক নিয়ে আইছে, এই পোশাকের আগে আপনার উম্মতের ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে। সুফিয়া কয়, দুনিয়ার মানুষে শুনে নাও। আব্দুল্লাহ যখন আমার নবীজি, আমার মুহাম্মদ যখন জগতের মধ্যে আসলো, নবীজি একটা মোসর দিয়ে সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। আমার আল্লাহ কয়, হাবিব আপনি কেঁদেছেন উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি নিয়ামত রেখেছি, দেখে নেন। আমার নবী, আমার আল্লাহ ডাক দে কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উ'ইদ্দাত লিল মুমিনিন
হাবিব আমি মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাতিটা আপনারা দেখাইলাম, আপনি কাচ্চেন উম্মতের জন্য। এই নিয়ামতগুলো আমি আপনার জন্য উম্মতের জন্য রেখে দিয়েছি, দেখেন না কত সুন্দর জান্নাত। এই জান্নাতের গুলো দেখাইবে আমার আল্লাহ, আমার হাবিবকে প্রথম বকশিশ দিবে আমার আল্লাহ। কয় হাবিব রে আপনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী গো, ও নবী এই লন আপনার উম্মতের জন্য কত বড় নিয়ামত গুলো রাখছি। এই নিয়ামত গুলো দেখে নবী একটা মিষ্টি হাসি দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব রে যারা আপনার অনুকরণ অনুসরণ করবে না, যারা কাফের বেঈমান মুনাফিক হবে তাদের জন্য আমি একটা জায়গা রেখে দিছি। আল্লাহ বলেন উইদ্দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আমার নবীর মুখটা বড় মলিন, এ দরদি বন্ধুরা শুনে নাও, জাহান্নাম দেখিয়া নবীর চোখ দিয়া পানি। এই জাহান্নামে কেমনে যাবে আমার উম্মত, কেমনে আদর করিয়া তুমি বানাইলা আল্লাহ এই দুনিয়ার মধ্যে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া বলে না আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। একটু মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে। সকলে বলেন মাহফিলে কান্দি গোয়াসে বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গাইরে কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান রাসূলের দুধ মাহালো মুসলমান শুনে নাও, রাসূলের দুধ মা নবীজির দুধ পান করাইছে আপন মা মেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে হালিম মুসলমান শুনে নাও। ওই আবু লাহাবের দাসী সুরাইবা
4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি দুধ পান করাইছে রাসূলুল্লাহ। আমার দেশের অনেক আলেমরা কয় নবীজির দুধ মা শুধু হালিমা। না রে বাজান না, শুনে নাও শুনে নাও, রাসূলুল্লাহ দুধ মার সংখ্যা ছিল 4 জন। এদের মধ্যে 1 নাম্বার হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে আমার নবীজির। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে মুসলমান শুনে নাও আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি দুধ মা রাসূলের মুসলমান ছিল শরিয়াতে। মুসলমান শোনো শোনো, রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুফিয়া কয় বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যার রূপ দেখিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায় গো বাবা। এ মুসলমান শুনে না, আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্দে। আজকে সব চাইতে যিনি বেশি খুশি হতো এই দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সন্তান নাই। আজকে আব্দুল্লাহ